আবু সাঈদকে আমাদের রংপুরের গর্বিত সন্তান মনে করব আমরা। হ্যাঁ, সে জাতীয় বীর। হ্যাঁ, যার যত শহীদ আছে সবাই কিন্তু জাতীয় বীরের খাতায় লিপিবদ্ধ থাকবে। এবং এই আজকের যে বিজয়, এই 5ই আগস্ট, এটা রাষ্ট্রীয়ভাবে পালন হবে। নির্দ্বিধায় বলা যায় এটা প্রতি বছর কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই দিনটাকে পালন হবে। তো সেক্ষেত্রে আবু সাঈদ যদি রংপুরের গর্বিত সন্তান হয়, যে তাকে কিন্তু আমাদের তার পাশে থাকবো, এটা নিশ্চিত। এখানে আবু সাঈদ চত্বর যেটা নাম দেওয়া হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, সেখানে আমরা পরিকল্পনা করছি যে আবু সাঈদের একটি ভাস্কর্য দিয়ে তার এখানে একটা বড় ধরনের তোরণ করা যায় কি না, সে বিষয়টা আমরা লক্ষ্য করছি। এবং আবু সাঈদের পরিবারকে সবাই কিন্তু আমাদের দেশে বিদেশ থেকে রেসপন্স অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, এবং আমিও গিয়েছিলাম, আমি যতটুকু পেরেছি আমি সহযোগিতা করে এসেছি, আবারও করব। আবু সাঈদের পরিবারের জন্য আমার দরজা যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, আমি মেয়র থাকি আর না থাকি, আমার দরজা সবসময় খোলা থাকবে। যে কোনো বিষয়ে সহযোগিতার হাত প্রসারিত করবো ইনশাআল্লাহ। আমরা এখানে শুধু আবু সাঈদ না, আমাদের অনেক ইনোসেন্ট মানুষ যারা শহীদ হয়েছে তাদের দেখভাল এবং তাদেরকে তালিকা করে তাদের বিষয়েও আমরা রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। এবং তাদের পরিবারের যদি কোনো যোগ্য সন্তান থেকে থাকে, তারা আমরা কোঅপ করে তারা যেন জীবিকা নির্বাহের সুযোগ পায়, সে ব্যাপারটাও আমরা অবশ্যই দেখব। তা আমরা চাই যে যুগে যুগে এরকম ক্ষণজন্মা মানুষ আসে, তার মধ্যে এই নিজে বুককে গুলি আলিঙ্গন করার মতো আবু সাঈদের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এখান থেকেই প্রমাণিত হয় যে বাঙালিকে দাবায় রাখার কোনো শক্তি এই পৃথিবীতে নাই। বাঙালি যখন মরতে শিখেছে, সে বাঙালিকে কিন্তু আর ফেরানো যায় না। তারই একটা নতুন করে ইয়ার ঘটনার পুনরাবৃত্তি দিয়ে আবার নতুন করে জানান দিতে হলো। আমি এখান থেকে রাজনীতিবিদদের অনেক শিক্ষা আছে, তাদেরকে অনুরোধ করব, রাজনীতি আপনি ক্ষমতায় গেলেন, আপনি ক্ষমতার অপব্যবহার করলেন, আপনাকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার গলায় দড়ি লাগাতে জনগণের বেশি সময় লাগবে না। সেই জন্য নিজের কর্মকাণ্ডের মধ্যে যে জায়গায় আপনার থাকেন না কেন, আপনি কোনোদিনই কোনো অন্যায়, অবিচার, লুটপাট এর সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। এটা শিক্ষা দিয়ে গেল যে আসলে শুধু এইটা আজকের শিক্ষা তা নয়, এটা ভবিষ্যতের জন্য একটা 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 এজেন্ডা থেকে গেল যে এই রকম কিছু করলে, দুঃশাসন করলে একদিন না একদিন পরাজয় এভাবে হবে। আস্থা কুড়িয়ে নিক্ষিপ্ত হবে আমার গলায়, আমার মৃত্যু, আমি যখন মারা যাব আমার গলায় রশি লাগায় এই বাংলার মানুষ আমাকে রাস্তায় নিক্ষেপ করবে। আপনারা দেখলেন যে আমরা চাই যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক, দেশটা একটা স্বাভাবিক গতি চলুক। দেশটা কিন্তু এমনি খুব নাজুক অবস্থা, অর্থনৈতিক অবস্থায় নাজুক। তা আজকে আমি দেখেন ওই 6.5 বছর থাকিয়া আমি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আছি, কোনো জায়গায় একটা ফলক দেখবেন না। অনেক উন্নয়ন কাজ করছি আমি, কিন্তু অন্য কোনো জায়গায় একটা ফলক দেখবেন না এটা মোস্তফা এটা উদ্বোধন করছে। অনেকে ফলকে বিশ্বাস করে, আমি কিন্তু ফলকে বিশ্বাস করি না। আমি চাই আমি জনগণের মানুষের মনের দিলের মধ্যে আমার অবস্থান তৈরি করা। ফলকে ওই তরুণ অমুক সমুক এলাকা আমি বিশ্বাস করি না। আজকে ফলকের ফলাফল তো আপনারা দেখছেন। আজকে ক্রেন দিয়া সাদ্দাম হোসেন মারা গেছে, ক্রেন দিয়ে মূর্তি ফেলানো হয়েছে, ঠিক বাংলাদেশে তাই ঘটছে। হ্যাঁ, আমি সেদিকে যাব না। তা আমি মনে করি যে আসুন সবাই মিলে আমরা দেশটাকে ভালোবাসি।